তো তাহলে দেখো আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু এই 5 নং প্রশ্ন আর হচ্ছে কি এই যে 6 নং প্রশ্ন। হ্যাঁ, তো এই 5 নং প্রশ্নটা হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত। কি কি? এই যে ক নাম্বার অংশে একটা প্রশ্ন বলেছে, আবার দেখো এখানে খ নাম্বার প্রশ্নে হচ্ছে যে আরেকটা প্রশ্ন আমাদেরকে করেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের মূল লক্ষ্য বা টার্গেট হচ্ছে প্রশ্নটা কি বলেছে সেটাকে ভেঙে বিস্তারিত জেনে বুঝে তারপর হচ্ছে আমরা সমাধান করব। যেহেতু বীজগণিত এই পার্টটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, তাহলে এটার সাথে পরিচিত হওয়ার জন্য একটু মনোযোগ দিতে হবে, একটু বেসিক আলোচনাগুলো হচ্ছে আমাদের ভালো মতো ক্লিয়ারলি জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যদি আমরা প্রশ্নটাকে এখানে একটু আলোচনা করে নেই, বলা আছে কি যে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে যে যে কয়টা শব্দ আছে, এই যে পদ, সহগ, এই শব্দগুলোর সাথে কিন্তু তোমরা এই প্রথম পরিচিত হচ্ছ বা এগুলোকে প্রথম শুনতেছো। পদের ব্যাপারটা কেমন, পদ আমরা কখন পাবো, কোনগুলোকে আমরা পদ বলবো। দেখো একটা রাশি যদি আমি এখানে লিখি, ধরো এখানে আমি লিখলাম হচ্ছে 5x মাইনাস 3y প্লাস জেড, এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। কেন এটা বীজগাণিতিক রাশি? কেন বীজগণিতিক রাশি? বীজগণিতিক রাশি হওয়ার জন্য লাগবে কি অক্ষর, প্রতীক, সংখ্যা এবং হচ্ছে যে প্রক্রিয়া চিহ্ন। ঠিক আছে, এগুলোর মাধ্যমে যখন একটা সুবিন্যস্ত বিন্যাস আমরা পাবো, ঠিক আছে, একটা অর্থবোধক বিন্যস্ত একটা বিন্যাস পাবো, সেটাকে হচ্ছে আমরা বীজগণিতীয় রাশি বলবো। এখন এই রাশিগুলোর মধ্যে এই যে এগুলো হচ্ছে পদ, এগুলো হচ্ছে পদ, এই যে জেড একটা পদ। ঠিক আছে, তাহলে দেখো পদের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, বীজগণিতের যে অংশগুলো পরস্পরের সাথে যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা, শুধুমাত্র যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে, তারাই হচ্ছে এক একটা পদ। 5x একটা পদ, 3y একটা পদ, জেড একটা পদ। ঠিক আছে, গুণ ভাগ দিয়ে থাকলে কিন্তু সেগুলোকে পদ হিসেবে কাউন্ট করব না। যেমন যদি আমি এইরকম লিখি যে 5x, ঠিক আছে, ইন্টু দিলাম x, প্লাস দিলাম হচ্ছে আমি 3y, ঠিক আছে, তারপরে মাইনাস দিলাম আমি এখানে ধরো 4z, ভাগ দিলাম হচ্ছে আমি 2z। দেখো এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা অংশ, মানে একটা পদ। এটা হচ্ছে একটা পদ, তারপরে এটা হচ্ছে একটা পদ। মানে গুণ আর ভাগ যেগুলো থাকবে, ঠিক আছে, এগুলোকে কিন্তু আলাদাভাবে কাউন্ট করার সুযোগ নাই। এই যে 4 যেটার সামনে কিন্তু মাইনাস আছে, আবার 5x এটার সামনে মনে মনে প্লাস আছে, তাহলে এই দুইটা মিলে হচ্ছে একটা। ঠিক আছে, যেহেতু যোগ চিহ্ন 5x এর আগে মনে মনে আমাদের প্লাস আছে, তাহলে প্লাস ওয়ালা আর এই যে গুণ পুরোটা মিলে আমরা একটা কাউন্ট করব। ঠিক আছে, আবার এই যে ভাগ চিহ্নওয়ালা 4z এর সামনে মাইনাস আছে, তাহলে এখানে ভাগ দিয়ে 2z, তাহলে এটা কিন্তু আলাদা না, এই পুরোটা মিলে একটা। অ্যাকচুয়ালি যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যারা যারা সংযুক্ত থাকবে একে অপরের সাথে, তারাই হচ্ছে আমাদের এক একটা পদ। ঠিক আছে, তাহলে এটা গেল এই যে পদের ব্যাখ্যাটা। এবার আসো সহগ বলতে আমরা কি বুঝি। সহগ দুই ধরনের হয়, একটা হচ্ছে সাংখ্যিক সহগ, একটা হচ্ছে আক্ষরিক সহগ। এই যে আমাদের খ নাম্বার প্রশ্নটার মধ্যে এখানে কিন্তু বলেছে কি যে আক্ষরিক সহগ নির্ণয় করো, আক্ষরিক সহগ। তো এটা যদি আক্ষরিক সহগ হয় তাহলে এই যে ক নাম্বারের মধ্যে আমরা কি ধরনের সহগ বের করব, প্রশ্ন আসে না? এই ক নাম্বারের মধ্যে তার মানে আমাদেরকে সাংখ্যিক সহগগুলো লিখতে বলা হয়েছে, যেহেতু এখানে হচ্ছে আমরা আক্ষরিক সহগ লিখবো। এখন এই আক্ষরিক সহগ আর সাংখ্যিক সহগগুলো কিভাবে থাকে একটু খেয়াল করো। আমার কথার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু একটু বলতে হবে, একটু মেসেজ করে জানাও আমার কথার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ধরো আমি এখানে লিখলাম 5x, ঠিক আছে, একটু জানাও আমাকে। এই যে এক্সটা হচ্ছে আমাদের এখানে কি একটা অক্ষর প্রতীক, বা আমরা যদি চলক বলি, এটাকে চলকগুলা হয় এক্স, ওয়াই আর হচ্ছে কি জেড। এই চলকের সাথে যে থাকবে বা কোনো অক্ষর প্রতীকের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ। ঠিক আছে, সাংখ্যিক সহগ, এই 5 হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ। আবার যদি আমি এরকম লিখি, ধরো যে পি এক্স, ঠিক আছে, এই পিটা হচ্ছে আক্ষরিক সহগ, এটা হচ্ছে আক্ষরিক সহগ।
সহগ। হ্যাঁ, আর এটাকে বলবো আমরা হচ্ছে কি সাংখ্যিক সহগ, অর্থাৎ যেটা সংখ্যা হিসেবে থাকবে গুণ সম্পর্কে চলকের সাথে, সেটা কিন্তু সাংখ্যিক সহগ। আর যেটা হচ্ছে এই কোনো অক্ষর থাকবে, এখানে এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, কিউ, আর যে কোনো কিছু থাকতে পারে, তাহলে সেটা হবে আমাদের আক্ষরিক সহগ। আচ্ছা, এখন সাংখ্যিক সহগ আর আক্ষরিক সহগের বাইরেও কিন্তু আরো কিছু ব্যাপার আছে, যদি আমরা আরেকটু হচ্ছে ডিপলি জানতে চাই। হ্যাঁ, তাহলে দেখো দেখো এখানে আমি লিখলাম হচ্ছে 5x⁴, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তিনটা ব্যাপার আছে। 5 এটা x এর সাথে গুণ সম্পর্কে আছে, x এর উপরে মাথার উপরে আবার এই যে 4 আছে, ঠিক আছে। এগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা নাম আছে। প্রথমত x এর সাথে এই যে সংখ্যাটা যে গুণ সম্পর্কে আছে, সে আমাদের সহগ। কোন রকম সহগ? সে আমাদের সাংখ্যিক সহগ। আবার এই যে x, এই xটাকে বলা হয় হচ্ছে ভিত্তি, আর ইংরেজিতে বলা হয় বেস, ঠিক আছে। আর উপরে যেটা থাকে সেটার নাম হচ্ছে পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক বা এক্সপোনেন্ট। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। দেখো এই যে 5, এই 5টা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ। এগুলো একটু খাতায় তুলে নিতে হবে, এগুলো কিন্তু বেসিক, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে, এগুলা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। এটা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ, কেমন। তারপর এখানে এই যে এক্সটা, এই এক্সটাকে আমরা বলবো হচ্ছে কি বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি, কেমন। আর এই যে 4, এই যে 4, ঠিক আছে, এই 4 এর নামটা কি? 4 এর নামটা কি বলেছিলাম? যেটা উপরে থাকে, উপরে এখানে যে কোনো কিছু থাকতে পারে পাওয়ার হিসেবে, এটার জায়গায় যাই থাকবে সেটাকে আমরা বলবো পাওয়ার, POWER, পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক, ঠিক আছে, বা এক্সপোনেন্টস, বা এক্সপোনেন্টস, ঠিক আছে। সবগুলো কথা একটাই, যে উপরে থাকবে, যেটা উপরে থাকবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার বা শক্তি বা ঘাত, ঠিক আছে, বা সূচক বা হচ্ছে কি এক্সপোনেন্টস, ওকে। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বেস বা ভিত্তি। আর এই চলকের সাথে যেটা থাকবে সংখ্যা হিসেবে সেটা হচ্ছে আমাদের সাংখ্যিক সহগ। তাইলে বেসের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সহগ, আর উপরেরটা হচ্ছে সূচক বা পাওয়ার বা শক্তি বা ঘাত বা এক্সপোনেন্টস, ঠিক আছে। আশা করি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বেসিক, এগুলো লাগবে। প্রত্যেকটা অঙ্কে এগুলো দিয়ে আমাদের কাজ আছে, এগুলোর ব্যবহার আছে। তাহলে এগুলো সম্পর্কে আমাদের একবারে স্বচ্ছ ধারণা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি যদি শুধু এরকম লিখি, ওয়াই এর উপরে আমি 5 দিলাম, তাহলে এই যে ওয়াই এর মাথার উপরে 5 আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ার, ঠিক আছে, পাওয়ার বা শক্তি বা ঘাত। আর এই যে ওয়াই নিচে সে হচ্ছে আমাদের বেস, বেস। তো এরকম আমরা অনেক কিছু লিখতে পারি, এক্স স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। কোনো কিছুর উপরে থাকা যাই থাকবে সেটা আমাদের পাওয়ার, আর নিচেরটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি। আচ্ছা দেখো, এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। তাহলে এই যে সহগ কোনটাকে বলা হয়? এই যে দেখো বি এর সাথে 6 আছে, এই 6 হচ্ছে আমাদের সহগ, ঠিক আছে। তারপরে দেখো এই যে এক্স ওয়াই, এটার সাথে কিচ্ছু নাই, তার মানে মনে মনে 1 গুণ সম্পর্কে আছে। কোনো অক্ষর, প্রতীক বা চলকের সাথে যদি কিছু না থাকে, তার মানে তার সাথে সহগ 1 গুণ সম্পর্কে থাকে, ঠিক আছে, 1 গুণ সম্পর্কে থাকে। ধরো আমি যদি এই যে এক্স লিখলাম শুধু এখানে, এটার সাথে কিন্তু এই যে 1 গুণ সম্পর্কে আছে, তার মানে এখানে একটা এক্স, একটা এক্স। আমি এক্স স্কোয়ার লিখি, তার মানে এখানে একটা এক্স স্কোয়ার 1 গুণ সম্পর্কে আছে, ঠিক আছে। তো ধরুন এখানে এক্স ওয়াই, এটা সহগ হচ্ছে 1। আবার দেখো এই যে 7ab, তাহলে ab এর সাথে 7 গুণ সম্পর্কে আছে, তাহলে 7 হচ্ছে এখানে আমাদের সহগ, ঠিক আছে। তো এইভাবে করে আমাদের এই যে এক থেকে এই যে দেখো 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত এগুলোর সহগ নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে আমাদের কয়ের কাজ।
আর ক্ষয়ের ক্ষেত্রে তো এই যে আক্ষরিক সহগগুলা কি হবে, শুধু এক্স এর সাথে, এক্স এর সাথে, যেমন এখানে আক্ষরিক সহগ এ, এখানেও এ, এখানে এক্স আক্ষরিক সহগ হচ্ছে এ, ঠিক আছে। এখানে আবার এক্স আক্ষরিক সহগ কিন্তু পি ওয়াই, যেহেতু এক্স কে স্পেসিফিক ভাবে বলে দিয়েছে এক্স সম্পর্কে যে এক্স এর সাথে কারা আছে সেই অক্ষরগুলোকে লেখো, তাহলে সেই আক্ষরিক সবগুলো আমরা লিখে দিব, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন আমরা যদি একটু এখন ম্যানুয়ালি করতে চাই খাতার মধ্যে একটু সাজিয়ে, তাহলে দেখো কিভাবে হচ্ছে আমরা করব। আমার কথা সাউন্ড কি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাতে হবে। আমি যা বলতেছি কথার সাউন্ড, বোর্ডের লেখা, এগুলো একদম স্বচ্ছ ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু মেসেজ করে জানাও। একটু জানাও, আমাকে জানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা যদি দেখো এই যে পাঁচের ক এর এই যে 1 নাম্বার প্রশ্ন, হ্যাঁ 1 নাম্বার প্রশ্ন কি আছে, 6b আমরা কিন্তু এখন ম্যানুয়ালি খাতায় যেভাবে করব এখন সেই লেখার পদ্ধতিটা লিখে দিচ্ছি। লেখার পর আমরা সমান দিয়ে এখানে 6 দিয়ে এই যে গুণ চিহ্ন, এটা কিন্তু গুণ, ঠিক আছে। বীজগণিতে আবার এরকম ভাবে এক্সও লেখা হয়। 6 আর বি গুণ সম্পর্কে আছে, এটা কি মানো, এটা মানতেই হবে। তার কারণ বীজগণিতে দুইটা অক্ষর বা একটা অক্ষর একটা সংখ্যা বা দুইটা রাশি, যে কোনো দুইটা কিছুর মাঝখানে চিহ্ন না থাকা মানেই তারা পরস্পরের সাথে গুণ সম্পর্কে আছে। তো এখন এই যে 6b একসাথে আছে, ঠিক আছে, তারা গুণ সম্পর্কে আছে। এখন গুণ সম্পর্কটা আমি আরো ক্লিয়ার করে দিলাম একটা গুণ চিহ্ন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে 6b কিন্তু একটা রাশি, প্রথমত সে একটা রাশি। যদি কেউ একা থাকে, ধরো আমি যদি 5x y লিখি, এটা কিন্তু একটা রাশি, এটাকে রাশি বলতে হবে, ঠিক আছে। এটা এক পদল একটা রাশি, এটাও এক পদল একটা রাশি, এটাও এক পদল একটা রাশি, এটা কিন্তু দুই পদল একটা রাশি, কেমন। তাহলে আমরা লিখবো যে সুতরাং 6b রাশিটিতে, ঠিক আছে, বি এর সহগ বা রাশিটিতে, আচ্ছা, বি এর সহগ হচ্ছে কে 6, বি এর সহগ 6, এতটুকুই তারা জানতে চেয়েছে। এবার 2 নাম্বার প্রশ্ন কি আছে, এক্স ওয়াই একসাথে আছে। তাহলে এখন এটাকে যদি আমরা, কয়টা এক্স ওয়াই আছে, একটা এক্স ওয়াই আছে, ঠিক আছে। তাহলে এটার সাথে গুণন এক্স ওয়াই, কেমন, এক্স ওয়াই এটা একটা রাশি। এখন আমরা সুতরাং দিয়ে এখানে লিখবো, সুতরাং এক্স ওয়াই রাশিটিতে, জাস্ট তারা সাংখ্যিক সহগ জানতে চেয়েছে, সাংখ্যিক সহগ। এখানে সংখ্যা হিসেবে মনে মনে 1 আছে, রাশিটিতে এখানে একটা কথা লিখে নিলে ভালো হবে। আচ্ছা, লাগবে না, সাংখ্যিক সহগ না লিখলেও হবে, রাশিটিতে সহগ, এটা বৃত্তে বোঝা যাচ্ছে, সহগ এখানে হচ্ছে 1, ওকে। এক্স ওয়াই রাশিটিতে আমরা সহগ পাচ্ছি 1। আবার 7ab, এটাকে আমরা এই যে এগুলার মতো ভাঙবো, যে 7 গুণন ab, তারপর সুতরাং 7ab রাশিটিতে ab এর সহগ হচ্ছে 7। সহগ কি, এটা তো আমরা ব্যাখ্যা করেছি, যেটা এই যে বেস গুলার সাথে এই যে নিচে যেটা থাকে এগুলো হচ্ছে বেস, ঠিক আছে। এগুলোর উপরে মনে মনে এই যে আমি এক্স লিখলাম, উপরে দিলাম আমি, এখানে যদি আমি কিছু না লিখি তাহলে এটা উপরে পাওয়ার মনে মনে 1 আছে, শুধু এক্স লিখলাম তার উপরে কিচ্ছু নাই, তাহলে বুঝতে হবে পাওয়ার 1 মনে মনে। আবার তার এই যে সহগ কিন্তু 1, মানে একটা এক্স, ঠিক আছে। এই তাহলে আমরা এখন 3 নাম্বারটা যদি লিখতে চাই, 3 নম্বরের প্রশ্ন, এগুলো আশা করি তোলা হয়ে গেছে, তুলতে হবে। আমি যা লিখি এবং যা বলি এগুলা কিন্তু খাতায় তুলতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক নাম্বারটা মুছা গেছে, এটাকে আবার লিখে দিচ্ছি। তাইলে আমাদের এখন 3 নাম্বার প্রশ্ন কি আছে, 7ab। এইরকম ভাবে তোলার পরে
2 নাম্বার লাইনে আমরা এই 7 আর এবি যেহেতু গুণ সম্পর্কে আছে একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? মানে আলাদা আলাদা ভাবে আমরা লেখার উদ্দেশ্য হচ্ছে এবি এর সহগটা হচ্ছে 7। তাহলে এখন 7 এবি রাশিটিতে, এটা একটা রাশি, ঠিক আছে, এক পদলা রাশি। রাশিটিতে এ বি এর সহগ সমান কত? 7। বাস, ঠিক আছে। এবার এই যে 4 5 6 7, তার মধ্যে 4 5 6 এগুলা কিন্তু দুইটা করে পদ আছে, দুইটা করে পদ আছে। এই যে পুরা রাশি, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, আবার এই রাশিতে হ্যাঁ এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখন আমরা যদি 4 নাম্বারটা করি, 4 প্রশ্ন কি দেওয়া আছে? 4 প্রশ্নে কি দেওয়া আছে? 2x প্লাস 5ab, ঠিক আছে, 2x 5ab। তো এখানে দুইটা পদ, এটা একটা, এটা একটা। এখন আমরা এখানে লিখবো 2, এই যে গুণ চিহ্ন দিলাম, দিয়ে যে x লিখলাম, প্লাস দিয়ে 5 লিখলাম, গুণ দিলাম, তারপরে এই যে ab দিলাম। এখন আমরা এখানে লিখবো যে সুতরাং 2x প্লাস 5ab রাশিটিতে আমি যেভাবে লিখতেছি এরকম করে লিখবা, রাশিটিতে লিখে কমা দিয়ে এরপরে নিচে লিখতে হবে। কিন্তু আমার এখানে মানে জায়গা নাই, এজন্য যে আমি নিচে লিখতেছি এমন না ব্যাপারটা, কমা দিয়ে নিচে লিখবা, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। রাশিটিতে হ্যাঁ, যে প্রথম পদকে এই যে এটা প্রথম পদের x এর সহগ কত? 2। x এর সহগ 2, ওকে, x এর সহগ 2। ও দ্বিতীয় পদকে এই যে, তো দ্বিতীয় পদের এই যে ab, দ্বিতীয় পদ তো পুরাটা, তাই না? তাহলে দ্বিতীয় পদের এখন আমরা শুধু এই যে ab এর সহগটা লিখবো। ab এর সহগটা কত? 5। এই হচ্ছে আমাদের রেজাল্ট, অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে করে আমরা বাকিগুলাও লিখবো। প্রথমে এই যে রাশিটা তুলবো, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা রাশি, এগুলো এক পদওয়ালা আর এগুলো হচ্ছে 2 পদওয়ালা। তাহলে এই রাশিটিতে এই প্রথমে গুণ সম্পর্কটা আমরা এই যে প্রত্যেকটাতে আমরা গুণ সম্পর্কগুলো আগে দেখাচ্ছি, ঠিক আছে, সহগ আর এই যে অক্ষর প্রতীক এগুলোর সাথে আগে আমরা গুণ সম্পর্কগুলো দেখাবো। দেখানোর পরে ফাইনালি আমরা রাশিটিতে প্রথম পদের সহগ কত, দ্বিতীয় পদের যে অক্ষর প্রতীকগুলো আছে তার সহগটা কত, এটা হচ্ছে আমরা লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার আশা করি এটা তোলা হয়ে গেছে। তোলা হয়েছে কিনা একটু জানাতে হবে, নাহলে শুধু যদি আমি একাই বলে যাই কোনো লাভ হবে না। যদি না বুঝো রেসপন্স করতে হবে, রেসপন্স করো। এগুলো তোলা হয়েছে, জানাতে হবে দ্রুত। জানাতে হবে, নাহলে আমি মুছে ফেলবো কিন্তু। কিছু না বললে তো আমি বুঝতে পারবো না। আর দেখা যাচ্ছে না তো, অথবা মাথা নেড়ে যদি লিখতে অসুবিধা হয়, মাথা নেড়ে হচ্ছে আমাকে জানাতে পারো যে হ্যাঁ তোলা হয়েছে বা তোলা হয় নাই। আচ্ছা, একটু টাইম লাগবে, আর একটু টাইম লাগবে। আচ্ছা, এই ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে, ঠিক আছে। রেকর্ডেড যেহেতু থাকবে, তাহলে ওইখান থেকে তুমি যতটুকু অংশ বাকি আছে তুলে নিতে পারবা, কারণ আমাদের জুমের মধ্যে কিন্তু আসলে বেশি সময়ে পাওয়া যায় না, ঠিক আছে, বেশি সময় দেওয়া হয় না। হ্যাঁ, মোটামুটি 45-50 মিনিটের মতো আর কি থাকে। তো কাজে আমি মানে বুঝিয়ে দিচ্ছি আগে, তাহলে এগুলো কিন্তু পরে তুমি হচ্ছে সংগ্রহ করতে পারবা। আচ্ছা, যেহেতু একই রকম, হ্যাঁ, পরেগুলাও কিন্তু এটার মতোই। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, নিচেরটা থাক। তাহলে নিচেরটা তুলে ফেলো। আমি এই যে এখন আরেকটা লিখে দিচ্ছি। এখন এই যে 5 নাম্বার প্রশ্ন কি আছে? 2x সাথে প্লাস 8y এই রাশিটাতে আমরা প্রথম কাজ কি করব?
2 আর x গুণ সম্পর্কে আছে, আমরা গুণটা আরো স্পষ্টভাবে প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর লাইনের কাজ। গুণ সম্পর্কটাকে আমরা স্পষ্টভাবে প্রকাশ করব। এইটার সাথে আবার y গুণ সম্পর্কে আছে, ঠিক আছে। তারপর এখন এই যে এটার মতো লেখাগুলো, যে সুতরাং 2x প্লাস 8y রাশিটিতে, এই রাশিটিতে, তারপর হচ্ছে কমা, রাশিটিতে, হ্যাঁ, প্রথম পদকে এই যে এটা, ঠিক আছে, প্রথম পদের x এর সহগ, ঠিক আছে, কত পাচ্ছি? 2 পাচ্ছি। প্রথম পদ এটা, তাহলে প্রথম পদের x এর সহগ মানে এখানে অক্ষর প্রতীক যে থাকবে তার সাথে কে আছে তাকে লিখে দেওয়াটাই হচ্ছে এখানে আমাদের কাজ বা একমাত্র কর্তব্য। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এটা মুছে দিচ্ছি। তারপরে লেখো ও দ্বিতীয় পদটাকে এই যে 8y, দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদের এই যে y এর সহগকে এই যে 8 বাস, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এইভাবে একটু সাজিয়ে লেখাটাই হচ্ছে আমাদের এখন কাজ। এবার দেখো কত করলাম? 5 করলাম। এবার 6 যদি করি, এখানে আবার মাইনাস আছে। দেখো আমাদের কিন্তু সহগগুলো এই যে মাইনাস সহ উল্লেখ করতে হবে। যেমন এগুলা কিন্তু প্লাসের ছিল, এই যে 2 কিন্তু প্লাস ওলা, 8 প্লাস ওলা, ঠিক আছে। এই যে এগুলোর সামনে চিহ্ন নাই মানে এগুলো প্লাস, আর এটার সামনে তো চিহ্ন আছে। 2 এর সামনে চিহ্ন নাই মানে এটা প্লাসের, কেমন? এই যে প্লাস লিখেছে কিন্তু এগুলো কিন্তু প্লাসের, কোনো চিহ্ন না দেওয়া মানেই বোঝায় সে প্লাসের। কিন্তু এই যে জেড এর সহগ কি? এই যে মাইনাস সহ উল্লেখ করতে হবে, মাইনাস সহ। তাহলে দেখো আমি যদি দেখাই দিই, তাইলে কোথায় লিখবো? আচ্ছা, নিচে লিখে দিচ্ছি। তাহলে আমাদের এখন হচ্ছে 6 নাম্বার প্রশ্ন আছে কি? 14y মাইনাস দিয়ে আছে 4z, ঠিক আছে। তাহলে 2 নাম্বার লাইনে আমরা গুণ সম্পর্কটা একদম ক্লিয়ার করে দেখাবো। তাহলে 14 এর সাথে y গুণ সম্পর্কে আছে, এরপরে 4 এর সাথে z টা গুণ সম্পর্কে আছে। দেখানোর পরে এরপর আমরা লিখবো যে সুতরাং এই যে পুরো রাশিটা 14y মাইনাস 4z, এই রাশিটিতে লিখে কমা দিবা, তাহলে হ্যাঁ লেখাটা দেখতে সুন্দর দেখা যাবে। তাহলে প্রথম পদের কে আছে? y আছে। তাহলে y এর সহগ কে 14 প্লাস 14, চিহ্ন না দিলেও সেটা এমনিতে প্লাসের হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রথম পদের y এর সহগ হচ্ছে প্লাস 14। আচ্ছা, এবার আমি এটা আশা করি মোছা হয়ে গেছে। তাহলে আমি এটা মুছে এখন এটা পরের অংশটা উপরে লিখতেছি, ঠিক আছে। পরের অংশটা উপরে লিখতেছি, নিচে জায়গা নাই, আমি উপরে লিখতেছি। আচ্ছা, এরপর লিখবো যে ও আমাদের এখানে দ্বিতীয় পদকে মাইনাস 4z, মাইনাস 4টা হচ্ছে সহগ, তাহলে লিখতে হবে দ্বিতীয় পদের, ঠিক আছে, জেড এর সহগগুলো কিন্তু চিহ্ন সহ উল্লেখ করতে হয়, এটা মাথায় রাখতে হবে। চিহ্ন সহ উল্লেখ করতে হবে কাকে? সহগকে। তাহলে জেড এর সহগটা, যেটার 4z এর আগে কি চিহ্ন? মাইনাস, তার মানে জেড এর সহগ হচ্ছে মাইনাস দিয়ে 4, বাস এই যতটুকুই আমাদের কাজ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলতে হবে। কোথাও যদি না বোঝো বা কোনো যদি কনফিউশন থাকে বলতে হবে, মেসেজ করো। আর একটু অ্যাক্টিভ হতে হবে, আমাকে জানাও। সমস্যা থাকলে জানাইতে হবে, বুঝতে যদি অসুবিধা হয় জানাতে হবে। তাহলে মূল কথা হচ্ছে কি, এখানে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মধ্যে যে পদ আছে, যেমন
প্রথম রাশিতে একটা পদ, দ্বিতীয় তৃতীয় রাশিতে একটা করে পদ, চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ রাশিগুলাতে দুইটা দুইটা করে পদ আছে। তো এই বলছে পদগুলার সহগগুলা নির্ণয় করতে। বাস প্রশ্নটা তুলে 2 নাম্বার লাইনে আমরা এই সহগ আর এই যে অক্ষর প্রতীক এগুলোর মধ্যে যে গুণ সম্পর্ক আছে সেটা আমরা সুন্দর মতো করে হচ্ছে যে স্পষ্টভাবে গুণ সম্পর্কটা দেখাবো। ঠিক আছে? তারপরে হচ্ছে প্রথম পদের ওয়াই এর সহগ কত, দ্বিতীয় পদের এই যেমন জেড এর সহগ কত। ঠিক আছে? আর সহগের ক্ষেত্রে চিহ্ন সহ উল্লেখ করতে হয়, চিহ্ন সহ। প্লাস থাকলে উল্লেখ করতে হয় না, কারণ কোনো সংখ্যা বা কোনো পদের সামনে চিহ্ন না থাকা মানে সেটা এমনিতেই প্লাসের। ঠিক আছে? আর মাইনাসের ক্ষেত্রে সেটা আমাদের উল্লেখ করে দেখাতে হবে। আচ্ছা, এখন সর্বশেষে আছে তোমার 7 নাম্বার। 7 নাম্বারের দিকে এখন একটু তাকাতে হবে। 7 নাম্বারের দিকে আমরা একটু তাকাবো। আমাদের সময় কিন্তু আর বেশিক্ষণ নাই। তারা অলরেডি নোটিফিকেশন দিয়েছে, কারণ জয়েন করতে অনেক দেরি করে ফেলেছেন, যার জন্য এই সমস্যাটা। তাহলে এই ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে, ওইখান থেকে আমি পাঠিয়ে দিব। ওইখান থেকে বাকি যে কথাগুলো আলোচনাগুলো আছে সেটা হচ্ছে নোট করে নিবে। আর নোট খাতা থাকতে হবে অবশ্যই, কিন্তু এগুলো সব নোট খাতায় তুলতে হবে, কেমন? আচ্ছা, এবার আমরা একটু সাথে আসি। তাহলে 5 গেল, তারপরে 6 তো করলাম, এই যে 6। এবারে দেখো এই যে সাথে আসি, 7 পিছিয়ে আছে। তাহলে জাস্ট প্রশ্নটা তুলবো মাইনাস দিয়ে এই যে হাফ, তারপরে এক্স ওয়াই জেড। ঠিক আছে? এখন 2 নাম্বার লাইনে, আচ্ছা নিচের অংশটুকু মুছে দেই, আশা করি এটা লেখা হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে 2 নাম্বার লাইনে গুণ সম্পর্কটা আগে আমরা ক্লিয়ার করে দেখাবো। এই যে গুণ সম্পর্ক দিলাম এক্স ওয়াই জেড এর সাথে। ঠিক আছে? এই যে আমাদের অক্ষর প্রতীকগুলা, এগুলোর সাথে এই সংখ্যা প্রতীক, হ্যাঁ সংখ্যা যেগুলো গুণ সম্পর্কে থাকবে সেই হচ্ছে আমাদের সহগ। তাহলে আমরা এখানে এক লাইনে লিখে দিতে পারি যে সুতরাং মাইনাস হাফ এক্স ওয়াই জেড এর সহগ কি হবে? মাইনাস দিয়ে হাফ, বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা পুরোটা লিখবো না, এখানে এক্স ওয়াই জেড এর সহগ এতটুকু লিখতে হবে। সুতরাং এক্স ওয়াই জেড এর সহগ, ওকে, বা এত রাশিটিতে মাইনাস হাফ রাশিটিতে। আচ্ছা, পুরো কথাটা যদি একটু লিখি তাইলে সুন্দর দেখা যায়। এখানে লিখবো যে সুতরাং মাইনাস হাফ এক্স ওয়াই জেড রাশিটিতে, এখানে লিখবো রাশিটিতে, এটা পুরোটা আমাদের রাশি, এই রাশিটিতে এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে মাইনাস হাফ। বাস, প্রথমে আগে প্রশ্নটা লিখবো। ঠিক আছে? যে মাইনাস হাফ এক্স ওয়াই জেড, এটা পুরো রাশিটিতে এক্স ওয়াই জেড এর সহগ হচ্ছে মাইনাস হাফ। বাস, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কয়ের যত রকম ব্যাখ্যা বিশ্লেষণ। ঠিক আছে? একবারে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু আলোচনা করে দিয়েছে। এখন পূর্বের যে পর্বগুলো ছিল ওইগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, তাহলে এগুলো বুঝতে আরো সহজ হবে। এখন আমরা খ নাম্বারের মধ্যে আসি। খ নাম্বার ছোট ছোট কাজ বলেছে কি আক্ষরিক সহগ বের করা, কার? শুধু এক্স এর। তাহলে এক্স এর আক্ষরিক সহগ এখানে এ, এখানেও এ। ঠিক আছে? যদি এখানে কিন্তু 2 পদ, এটা একটা পদ, এটা একটা পদ, শুধু এক্স এর আক্ষরিক সহগ জানতে চেয়েছে, এখানেও তাই। ঠিক আছে? তাহলে আমরা এগুলাকে শর্টকাটে করে ফেলি, মানে শর্টকাটের অঙ্কগুলা এক লাইনের করে। তাহলে এখন আমরা লিখবো 5-এর খ। 5-এর খ আমাদের প্রশ্ন হচ্ছে 1 নাম্বারে কি আছে? এ এক্স। তাহলে যদি গুণ সম্পর্কে স্থাপন করতে চাও, এ গুণন এরপরে যে এক্স দিলাম। সুতরাং হ্যাঁ, এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে কে? এ। এবার 2 নম্বরে আসো। 2 নম্বরেও কিন্তু প্রশ্নটাকে তুলি, এ এক্স প্লাস 3, তাহলে সমান দিয়ে এ গুণন এক্স। এ আর এক্স গুণ সম্পর্কে আছে। ঠিক আছে? যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নাই, কোনো কিছুর মাঝখানে চিহ্ন না থাকলে তারা কিন্তু গুণ সম্পর্কে আছে। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস 3। এবার 3 নম্বরে আমরা লিখবো সুতরাং দিয়ে যে এ এক্স প্লাস 3 রাশিটিতে, এটা একটা রাশি, আগেরটাও রাশি, রাশিটিতে এক্স এর
আক্ষরিক সহগ, তারা আক্ষরিক সহগ জানতে চেয়েছে, তাইলে আক্ষরিক সহগ কে, এই যে শুধু এ, এই যে এ, ঠিক আছে, আক্ষরিক সহগটা হচ্ছে আমাদের এ। ওকে, এবার তাহলে কত গেল, 2 গেল, এবার 3, 3ও কিন্তু তাই, 3ও তাই, এটা আর করতে হবে না, 3 করতে হবে না। হ্যাঁ, প্রশ্নটা তুলে এখানেও সেম কি করবা, কি করবা, কি আছে, এ এক্স প্লাস বি জেড, তাহলে গুণ সম্পর্কটা আগে স্থাপন করো, যদিও গুণ সম্পর্ক আছে আমরা একটু ক্লিয়ার করে দেখাচ্ছি আর কি, এই বাস। তাহলে এরপরে সুতরাং এটা লিখবা এ এক্স প্লাস বি জেড রাশিটিতে এক্স এর আক্ষরিক সহগ, এখানেও এ। এরপরে দেখো 4 নাম্বার, এক্স এর সাথে কারা কারা আছে, পি আর ওয়াই আছে, তাহলে এখানে কিন্তু আক্ষরিক সহগটা পি আর ওয়াই হবে, দুইটাই হয়ে যাবে যেহেতু এক্স এর সাথেই রয়েছে। আর তারা কিন্তু জানতে চেয়েছে এটাই, এক্স এর সাথে যারা রয়েছে সেই আক্ষরিক সহগগুলো লেখো, ঠিক আছে। তাহলে এখন আপনি 4 নাম্বার প্রশ্ন আমরা তুললাম, তারপরে লিখবো হচ্ছে সুতরাং, হ্যাঁ এখানে যদি একটু সাজিয়ে লিখি, পি গুণন এক্স, গুণ সম্পর্কে স্থাপন করলাম, তারপরে সুতরাং এখানে সমান চিহ্ন দেই, তারপরে সুতরাং পি ওয়াই এক্স রাশিটিতে এক্স এর কি আক্ষরিক সহগ, আক্ষরিক সহগকে পি ওয়াই, বাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে খ নাম্বার আমাদের শেষ হলো, আক্ষরিক সহগ জানতে চেয়েছে শুধুমাত্র এক্স এর যে আক্ষরিক সহগ গুলো রয়েছে সেটা, বাস। এখন এই যে 6 নাম্বার প্রশ্নে তারা আমাদেরকে যে ক্লুটা দিয়েছে, এই যে এক্স টাকা এটা কার দাম, শুধুমাত্র একটা কলমের দাম, ওয়াই টাকাটা ধরতে বলেছে একটা বইয়ের দামকে। তাহলে আমরা দুইটা তথ্য পেলাম, একটা বইয়ের দাম আর একটা হচ্ছে কলমের দাম, কলমের দামটা হচ্ছে এক্স টাকা আর বইয়ের দামটা হচ্ছে আমাদের ওয়াই টাকা। তো এইটার মাধ্যমে কি বের করতে হবে, কি জানতে চেয়েছে, কি প্রকাশ করতে বলেছে আমাদেরকে, দেখো 3y দ্বারা কি বোঝায়, 7x দ্বারা কি বোঝায়, x প্লাস 9y, 5x প্লাস 8y, 6y প্লাস 3x, কি বোঝানো হয়েছে তা লিখো। তো যেমন y দ্বারা যেহেতু আমাদের একটা বইয়ের দাম বোঝায়, তাহলে 3y দ্বারা 3টা বইয়ের দামকে বোঝানো হয়েছে, তাহলে এটা কি আর লিখতে হবে, এটা কি লেখার প্রয়োজন আছে, আমি তো মনে করি লেখার প্রয়োজন নাই। তুমি যদি খাতায় ম্যানুয়ালি লেখো যে এখানে y হচ্ছে একটি বইয়ের দাম, এখানে y হচ্ছে একটি বইয়ের দাম, বা যেহেতু y একটি বইয়ের দাম, এরপরে সুতরাং 3y দ্বারা 3টি বইয়ের দামকে বোঝানো হয়েছে, সহজ কথা। তারপরে 7x, x এখানে x হচ্ছে একটি কলমের দাম, সুতরাং 7x দ্বারা 60টি কলমের দামকে বোঝানো হয়েছে। এবার আসো এই যে এটা, এখানে তো তোমার x প্লাস 9y অর্থাৎ কলমের দাম এবং হচ্ছে খাতার দাম দুইটাই আছে, তাহলে এখানে x প্লাস 9y দ্বারা একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে, একটি কলমের দামের সাথে 9টি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে। অর্থাৎ আমি যদি একটু দেখাইতে চাই, একবারে সহজ, মানে সম্পর্কটা জাস্ট লিখে প্রকাশ করা। এখন তুমি ক্লাস 6-এ উঠেছো, একজন ক্লাস 6-এর স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে মানে এই ব্যাপারগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ এগুলো দিয়ে তো আমাদের অঙ্ক আছে, ঠিক আছে, 7, 8, 9, 10-এ। তো এই সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীকগুলোর সম্পর্কটা কি, এরা কিভাবে রয়েছে, এদের দ্বারা কি বোঝায়, এই ব্যাপারগুলো জানাটাই হচ্ছে একজন ক্লাস 6-এর স্টুডেন্টের কাজ, ঠিক আছে, এই বেসিক ব্যাপারগুলো। আর তেমন কোনো এখানে জটিল কিছু না, একটু কমন সেন্স খাটাইলেই আমরা ব্যাপারগুলো বুঝতে পারি। তাহলে এটা দ্বারা তো আমরা বুঝি যেহেতু y একটি বইয়ের দাম, সুতরাং 3y দ্বারা 3টা বইয়ের দাম বোঝানো হয়েছে, যেহেতু x দ্বারা একটি কলমের দাম বোঝায়, সুতরাং 7x দ্বারা 60টি কলমের দাম বোঝানো হয়েছে। আচ্ছা, এবার 3 নাম্বারটা যদি লিখি যে x প্লাস 9y, ঠিক আছে, এখানে একটি x তো আমাদের কলমের দাম, একটি কলমের দামের সাথে, এগুলো তোমরা পারবা, এগুলো আসলে প্রাইমারি লেভেলের ব্যাপার স্যাপার,
বা কথাবার্তাগুলো, একটি কলমের দামের সাথে 9টি বইয়ের বইয়ের কি দামের সমষ্টিকে বোঝানো হয়েছে। তবে সমষ্টি বা যোগফলকে বোঝায়, টিকে সমষ্টি বোঝায়। বাস, জাস্ট সম্পর্কটা, কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট সম্পর্কটা হচ্ছে লিখবে, ঠিক আছে। তারপরে 5x প্লাস 8y, তাহলে হচ্ছে তোমার এক্স হচ্ছে কি কলম, তাহলে 5টি কলমের দামের সাথে 8টি বইয়ের দামের যোগফলকে বোঝায় বা সমষ্টিকে বোঝায়। এখানেও তাই 6y, ওয়াই মানে হচ্ছে তোমার বইয়ের দাম, তাহলে 6টা বইয়ের, যেহেতু 6 আছে ওয়াই এর সাথে, 6টা বইয়ের দামের সাথে 3টা কলমের দামের যোগফলকে বোঝায়। বাস, ঠিক আছে। তাহলে এতটুকু কাজ, এতটুকু লিখে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ, জাস্ট সম্পর্কটা। তো আশা করি ভালো বুঝতে পেরেছো। আমরা আজকে 6 পর্যন্ত রাখবো। তো এর মধ্যে যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে পরে ক্লাসে অবশ্যই জানাবে। তাহলে এগুলা সব আজকে যে আমরা আলোচনা করেছি এগুলো নোট খাতায় থাকতে হবে, আমাকে নোট খাতায় এগুলো দেখাবে, ঠিক আছে। তো ওকে, তাহলে খোদা হাফেজ। আশা করি নেক্সট ক্লাসে আবারও দেখা হবে।